শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। তো উঠেছি অনেকক্ষণই, উঠে সংসারের আগে বাসি কাজগুলো সমস্ত শেষ করলাম। তারপরে সোজা চলে আসলাম এইদিকে এই ঝাঁট দিতে। আর জানো তো বন্ধুরা, সকালে না আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই যেন তাড়াহুড়া করে মাত্র 20 মিনিটের মধ্যে সংসারের সমস্ত বাসি কাজ শেষ করলাম। সত্যি মানুষ চাইলে কত কিছুই না পারে। এই কাজ করতে এক একদিন 1.5 ঘন্টা লাগিয়ে দিই, সেই কাজ 20 মিনিটের মধ্যে কিভাবে শেষ করলাম চলো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এইদিকে প্রথমে তো ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপর ঝাঁটাটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর দেখেছো আমার কাজ করতে করতে কি সুন্দর রোদ্দুর উঠেছে, ঝলমলে একটা আকাশ। আর জানো তো বন্ধুরা, আমার এই সময়টা ভীষণই ভাল লাগে। মানে প্রথমে পৌষ মাস আর মাঘ মাসের প্রথম দিকগুলোই না একটু রোদ কম থাকে, ভাল লাগে না কাজ করতে, তখন মনে হয় শীত লাগছে, এই করবো না ওই করবো না। কিন্তু এখন যেন সকাল হতে না হতেই আমি ঘুম থেকে ওঠার আগে সূর্যি মামা উঠে যায়। আর এত সুন্দর লাগে পরিবেশটা দেখতে, মনে হয় নিজের থেকেই সংসারের সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। আর এই কদিন ধরে তো সরস্বতী পুজো, এই করে করে অনেক রাত হয়েছে ঘুমানোর, তার জন্য কিন্তু সকালে উঠতেও অনেক লেট হয়েছে। আর কালকে রাতেই না সব শেষ হয়ে গেল, মনে হচ্ছে মানে ঠাকুর বিসর্জন দিল, মনে হচ্ছে এক নিমিষের মধ্যে সব কিছু যেন থমকে গেল। আর কোনো মাইকের শব্দও পাচ্ছি না, আর কোনো পুজো বলে কোলাহলও দেখছি না বাচ্চাদের মধ্যে। কিন্তু বড়দের মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে বাচ্চাদের আনন্দের মাঝে। সত্যি কথা বলতে জানো, আমার মনে হয় পুজো আসছে আসছেটাই ভালো, এলেই তো সেই চলে যাবে, আবার অপেক্ষায় মানুষকে বসে থাকতে হবে। কিন্তু কথায় আছে জানো, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই রকমই আমাদের বাঙালির প্রত্যেকটা মাসেই দেখবা একটা না একটা কিছু লেগেই রয়েছে। তাই জানো তো সরস্বতী পুজোটা দেখছি শেষ হতে না হতেই মানুষের প্রত্যেকের মনের মধ্যে একটাই আছে, এখন আমাদের এখানকার কীর্তন, সেই নিয়ে মানুষ মেতে আছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখলেই তো ওই দিক দিয়ে আমার বাসন মাজা হয়ে গেল, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ডোডো এখন জানো তো অনেক রাতে ঘুমাচ্ছে, সেই কারণে কিন্তু ও না একটু বেলা করে ঘুম থেকে উঠছে, ওই 8:30 পৌনে 9টা এরকম দিকে। আগে তো আমি ঘুম থেকে ওঠার আগে ও উঠে বসে থাকতো। কিন্তু কি বলতো, যত বড় হয় না বাচ্চাদের সকালের ঘুমের পরিমাণটা একটু বেড়ে যায়। তোমরা যাদের যাদের বাচ্চা মানে এরকম রিসেন্ট হয়েছে তারা ভালো বলতে পারবে, তাই না বলো? তো কথা বলতে বলতে এদিকে সমস্ত কাজই প্রায় হয়ে আসলো, সমস্ত বাসি কাজ সেরে নিলাম। তারপরে এইদিকে একেবারে সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নায় বসিয়ে দিয়েছি, সব কিছু জোগাড় করে নিয়েছি। আর কি হয়েছিল জানো, আজকে না বাড়িতে সেরকম একটা সবজি ছিল না, কি করব না করব ভেবে পাচ্ছি না রান্না। তাই বাড়িতে একটু কচু ছিল, সেটাকেই বার করলাম, পচে ধসে যাচ্ছিল, এই বাদ দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম কচুটা। আর এই দিক দিয়ে যেন 5 টাকা হাঁটি করে কি সুন্দর বাড়িতে লাউয়ের শাক এসছে, এত সুন্দর লক লক করছে, মানে গাছ থেকে সবে মাত্র পেরে নিয়ে এসছে এরকমটা জানো। আর এত ভাল লাগছে, সত্যি কি বলবো, এই গ্রামগঞ্জে কিন্তু একটা সুবিধা থাকে, যেরকম সবজি খুব একটা দাম হয় না। সত্যি খুব ভাল লাগলো গো আজকে তোমার লাউয়ের শাকটা ডাঁটাটা দিয়ে জানো তো আজকে আলুর ঝোলটা রান্না করলাম। আর লাউয়ের শাকের পাতাটা রয়েছে, ওইটা শাশুড়ি মাকে বললাম রেখে দিতে, কালকে একটু দেখি লাউ শাকটা জুতজাত করে রান্না করব। আর ওই যে বললাম না বাড়ির কচু ছিল, আর এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই খাবারটা কিন্তু আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছে প্রথম খেয়েছি। জানো তো কি হয়েছে, এখন না এই সংসারে থেকে থেকে না এইখানকার মতোই রান্না শিখে গেছি। আগে বিয়ের পর
যাওয়ার পর আমি আমার বাপের বাড়ির মতো রান্না করতাম, এখানে যেন সবার পছন্দই হতো না। আর এখন এখানকার মতো করেই সত্যি কত সুন্দর করে সংসারে সমস্ত কাজ কর্ম রান্না বান্না শিখে গেছি। আর এই দিক দিয়ে কচুর পাতুরিটা করছি, এটা খেয়ে কিন্তু সবার ভাল লাগে আর সবার কাছে একটাই প্রশংসা পায়, খুব সুন্দর হয়েছে। আর এই পাতুরিটা না এই ঠান্ডা লাগা সর্দি হওয়াতে দেখবে খেলে আমার যেন মুখটা ছেড়ে যায়, তাই যেন আরেকটু করলাম, বেশি বেশি করে ঝাল ঝাল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর তোমার গুঁড়ি লঙ্কা দিয়েছিলাম। আর এই রেসিপিটা চলো একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। এটার মধ্যে মশলা কিছুই না, সেরকম জিরে আর রসুন বেটে রাখবি প্রথমে, তারপরে তোমার কড়াইয়ের মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই যে কচুটা ছিল সেটা ঘষে নেবে, এটাকে বলে মান কচু, বাজারেও কিনতে পাওয়া যায়। ঘষে নেবে, ঘষে নেওয়ার পর ওটাকে ভালো করে জল চিপে চিপে ধুয়ে রান্না করবে, খেতে প্রচুর টেস্ট হয়। চিকেন যেমনি কষে ওরকম করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আর এই দিক দিয়ে দেখেছো কটা কাঠ পড়েছিল, আমার শ্বশুর মশাই আম গাছে শুকনো ডালগুলো ভেঙে ফেলে দিলেন উনি, আর ওইগুলোই কুড়িয়ে নিয়ে এসে উনান পাড়ে রেখে আজকে রান্নাটা সমাপ্ত করলাম। রান্না বান্না শেষ, স্নান শেষ, সমস্ত কাজ কর্ম সেরে এদিকে চলে এসেছি, সমস্ত জামা কাপড়গুলো ধোবো, তোমার ধোয়া কাচা করা ছিল সেগুলোকে ভাঁজ করে আলমারিতে ভরার জন্য। আর এই শাড়িটা যেন কালকে আমি পরে গেছিলাম আমাদের পুজো মণ্ডপে, তাই শাড়িটাও না একটু ভালো করে তোমার রেখে দিচ্ছিলাম। আর এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল, হতে পারে অনেকের পছন্দ হবে না, কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের এবং ভীষণ স্পেশাল। কেন জানো, আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, বাচ্চা যখন হয় যারা যারা হসপিটালে নিয়ে যায় এবং যার বাচ্চাটা হয় তাদেরকে না একটা করে নতুন শাড়ি দেওয়া হয়। তো আমার বরমশাই আমাকে গিফট হিসাবে আমার বাপের বাড়িতে যখন ছেলে হলো দেখতে গেছিল, মানে ছেলে হয়ে যাওয়ার পর বাড়ি আসার পর যখন যায় তখন না এই শাড়িটা আমার জন্য নিয়ে গেছিলো আর আমার মায়ের জন্য একটা শাড়ি। আর শাড়িটা যেন এমনি সময় হলে হয়তো আমার পছন্দ হতো না খুব একটা, কিন্তু ওই সময় পছন্দ হয়েছে। ওরা 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 পিছনে যা পিছনে যা, এই ঘোড়া ঘোড়া ঘোড়া, এটা দিয়ে ঘোড়া ঘোড়া ঘুরে ঘুরে খেলা করো, এদিকে ঘোড়া। ছুটে ছুটে খেলা, ছুটে ছুটে এদিকে ঘুরে ঘুরে। তো বন্ধুরা রাতের বেলা একেবারে চলে এসেছি কর্তাগিন্নিতে খেতে। তো এদিকে একটু পেঁয়াজ লঙ্কা আর চানাচুর ছিল অল্প, সেটা দিয়ে মুড়িটা মেখে রাতের খাওয়াটা সেরে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটার বেল নোটিফিকেশানটা অন করে